सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया ये अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया ये अजब चीज, कभी सुबह कभी शाम। ओ अमर साबरा, আমি তোমাদেরকে দুইটা আমলের কথা বলে দিচ্ছি। যদি তোমরা সেই দুইটা আমলের উপর আমল করতে পারো, সেই দুইটা বিষয়কে আঁকড়ে ধারণ করতে পারো, তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাইবা, দুনিয়াতে ইজ্জতের মালিক হইবা, পরকালেও জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইবা। সুরে কোন সুবহানাল্লাহ। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। तलवार बकट हो कि निकल मैदान यासीर, तलवार बकट हो कि निकल मैदान यासीर। दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। ঐতিহ্যবাহী নগর হাকিমুল উম্মাত হাফিজিয়া মাদ্রাসা ও মারকাজুল কোরআন হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিনপ্রিয় ইসলামপ্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানহু দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি বিভিন্ন প্রকার কাজকর্ম থেকে ফারেক করে দিনে একটি মজলিসে কোরআন হাদিসের বাগিচায় আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করলে লাভ না ক্ষতি? অনেক লাভ। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমার বান্দারা যদি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক আমার বান্দার নিয়ামত বাড়িয়ে দিই। এই জন্য আজকে এই যে নগর হাকিমুল উম্মাহ হাফিজা মাদ্রাসা মাহফিল হচ্ছে, এটা অত্র এলাকার জন্য বড় একটি নিয়ামত। এই জন্যই আমরা আজকের এই মাহফিলে এসে আমরা শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। এক কথায় আমি আপনি যে অবস্থায় থাকেন না কেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। সুখে আছি তো আলহামদুলিল্লাহ, দুঃখে আছি তো আলহামদুলিল্লাহ। সর্বদাই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যে তৌফিক এনায়েত করেন, তাহলে কোরআন এবং হাদিস থেকে সামান্য সময় দিনে কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমলে নিয়ত শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আমি তোমাদেরকে দুইটা আমলের কথা বলে দিচ্ছি। যদি তোমরা সেই দুইটা আমলের উপর আমল করতে পারো, সেই দুইটা বিষয়কে আঁকড়ে ধারণ করতে পারো, তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাইবা, দুনিয়াতে ইজ্জতের মালিক হইবা, পরকালেও জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ।
আমরাও যদি সেই নবীজির উপদেশ যা সাহাবে কেরামদেরকে দিয়ে গিয়েছেন সেই দুইটা নসিহতের উপর আমরাও আমল করি, সেই দুইটা নসিহতকে আমরাও যদি আঁকড়ে ধারণ করি, আমরাও দুনিয়াতে সম্মানের মালিক হইব, আমরাও দুনিয়াতে ইজ্জতের মালিক হইব, আমরাও হেদায়েতের উপর থাকতে পারবো, আমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই নবীজি বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী বলেন, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে যাচ্ছি, আমি তোমাদেরকে দুইটা আমলের কথা বলে দিচ্ছি, তোমরা ওই দুইটা বস্তুকে যদি আঁকড়ে ধারণ করো কখনো তোমরা পথভ্রষ্ট হইবা না, কখনো তোমরা গোমরাহ হইবা না, কখনো তোমরা জাহান্নামী হইবা না। এক নাম্বার হচ্ছে কিতাবাল্লাহ। যদি আল্লাহর কিতাবকে আমরা আঁকড়ে ধারণ করি, আমরা যদি কিতাবাল্লাহকে আঁকড়ে ধারণ করি তাহলে আমরা কঠিনকালেও বিপদগামী হব না। কথা গান ঠিক কিনা? এতেই ক্ষান্ত না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনকে আঁকড়ে ধরার কারণে দুনিয়াতে সম্মানের মালিক বানাইবেন, পরকালেও জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন। কথা গান ঠিক কিনা? এই জন্যই কোরআনকে আঁকড়ে ধরা দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী আমল করা দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওয়া আমার উম্মতেরা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচাইতে উত্তম, তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, ওই ব্যক্তি হচ্ছে তোমাদের মাঝে শ্রেষ্ঠ। এই জন্যই নবীজি বলে দিয়েছেন, সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে কোরআন শিক্ষা, সবচাইতে মর্যাদাপূর্ণ শিক্ষা হচ্ছে কোরআন শিক্ষা। এই জন্য কোরআন শিক্ষা পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়া দরকার আছে না নাই? নিজেও কোরআন পড়বো, সন্তানদেরকেও কোরআন শেখাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রহমতের নবী হাদিসের ভিতরে জানায়া দেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ মাত্র পাঠ করবে, কোরআনুল কারীমের একটি মাত্র হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কোরআনুল কারীমের মাত্র একটি হরফ পড়বেন, আপনার আমলনামায় 10টি নেকি লেখা হবে। আপনি যতগুলো হরফ পড়বেন, আপনি যতগুলো অক্ষর তেলাওয়াত করবেন, ততগুলো অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10টি করে নেকি লিখে দিবেন। এই জন্যই কোরআন পড়া দরকার আছে না নাই? নবীজি হাদিসের ভিতরে বলেন, লা আকুলু আলিফ লাম মিম, আমি নবীজি বলি না আলিফ লাম মিম এই 3টি হরফ মিলে একটি হরফ, বাল আলিফুন হারফুন, বরং আলিফ একটি পৃথক হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটি পৃথক হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটি পৃথক হরফ। অতএব কোন আল্লাহর বান্দা যদি আলিফ লাম মিম পড়ে তাহলে তার আমলনামায় 30টি নেকি লিখে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? যখন ওই সময় পাই তখনই আমরা কোরআন পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেন, মান ক্বারাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআনুল কারীম পাঠ করবে, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওয়া আমিলা বিমা ফিহি,
এবং এই কোরআন অনুযায়ী আমল করবে, এই কোরআন অনুযায়ী তার জীবনটাকে রঙিন করবে, কোরআন মোতাবেক সে আমল করবে। রহমতের নবী হাদিসের ভিতরে বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মা বাবাকে নূরের টুপি পরিধান করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সন্তান যদি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, যারা গার্জিয়ান আছে, যারা অভিভাবক আছে, নবীজি বলেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মা বাবাকে নূরের টুপি পরিধান করানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নূরের আলো কেমন হবে? নবীজি বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামসি, সূর্যের আলোর চাইতেও সেই নূরের আলো আরো বেশি উজ্জ্বল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা গার্জিয়ান আছেন, যারা অভিভাবক আছেন, আপনাদের সন্তানদের কি কোরআন পড়ানো দরকার আছে না নাই? সন্তানদের কি কোরআনে রঙে রঙিন করা দরকার আছে না নাই? সন্তানদেরকে যদি কোরআন পড়ান, সন্তানদেরকে যদি কোরআনের জ্ঞানে রঙিন করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নূরের টুপি পরিধান করাইবেন। এতেই ক্ষান্ত না, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে রহমতের নবী বলেন, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাল কোরআন, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়বে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে ইয়াদ করবে, মুখস্থ রাখবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম জেনে আমল করবে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এতেই ক্ষান্ত না, যেই সন্তান কোরআন পড়েছে, যেই সন্তান কোরআন অনুযায়ী আমল করেছে, ওই সন্তানকে আল্লাহ তো জান্নাতে প্রবেশ করাইবেন। এমনকি আল্লাহ পাক ওই ব্যক্তিকে এমন সুপারিশ করার যোগ্যতা দান করবেন, তার ফ্যামিলির এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে যাওয়ার সুপারিশ করবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। ওই কোরআনের হাফেজ, ওই কোরআনের আলেম ওই সমস্ত ব্যক্তিদের জন্য, 10 জন ব্যক্তিদের জন্য সুপারিশ কইরা তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। এই জন্য কোরআন পড়া দরকার আছে না নাই? নিজেও কোরআন পড়ব, সন্তানদেরকেও কোরআনের জ্ঞানে রঙিন করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন অনুযায়ী আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই কোরআন অনেক একটা দামি গ্রন্থ, এই কোরআন অনেক একটা দামি গ্রন্থ। এই কোরআন যার সাথে মিলেছে, এই কোরআন যে স্পর্শ করেছে, ওই ব্যক্তি দামি হয়েছে। এই কোরআন যদি একটা কাঠের সাথে স্পর্শ করে, তাহলে ওই কাঠটার দাম বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমরা কোরআন শরীফ রেহালের উপর রেখে আমরা কোরআন তেলাওয়াত করি, ওই রেহালটা যদি মাটিতে পড়ে যায়, আমরা সম্মান চুমু খাই, তাকে সম্মানের সাথে রাখি। এতেই ক্ষান্ত না, এই কোরআনের যেই কাপড় দিয়ে আবৃত করা হয়, যে গিলাফ দিয়ে আবৃত করা হয়, ওই গিলাফ দিয়ে যেটাকে আমরা ডেকে রাখি, ওই ডেকে রাখার কারণে ওই কাপড়ের দাম আছে না নাই? এই জন্য আমাদের সবার কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই কোরআনের সাথে যে বা যারাই সম্পর্ক রেখেছে, তারাই দামি হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নিজে কোরআন পড়ব, সন্তানদেরকে কোরআন পড়াবো, এমনকি এই কোরআনকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। কথা কোন ঠিক কিনা?
এই কোরআনকে যদি আমরা বাস্তব জীবনে আমরা ফিট করতে পারতাম, তাহলে এই দেশের ভিতরে চুরি রাহাজারি হইতো না। কথাগান ঠিক কিনা? এই কোরআনকে আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই কোরআনকে ফিট করতে হবে, কোরআনের বিধিবিধানকে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমাদের এই দেশের ভিতরে কোরআনের আইন চালু হবে। কথাগান ঠিক কিনা? একদিন আমাদের এই সোনার বাংলাদেশের ভিতরে কালিমার পতাকা উড্ডীন হবে। কথাগান ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কোরআনকে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবনে এই কোরআনের বিধিবিধানের বাস্তবায়নের বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা? এই জন্যই নবীজি বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা যদি দুইটা বস্তুকে আঁকড়ে ধারণ করতে পারো, তাহলে কশিন কালেও তোমরা পথভ্রষ্ট হইবে না। এক নম্বর হলো কিতাবুল্লাহ, তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধারণ করবে, কোরআন অনুযায়ী তোমাদের জীবনটাকে বাস্তবায়ন করবে। আর দুই নম্বর আমলের কথা নবীজি বলেন, ওয়া সুন্নাত রাসূলি, তোমরা আমার রাসূলের আদর্শে আঁকড়ে ধারণ করবে, তাহলে তোমরা কশিন কালেও পথভ্রষ্ট হইবে না। এই জন্যই নবীজির আদর্শ আমাদের ব্যক্তি জীবনে ফিট করতে হবে। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নতকে ভালোবাসুক, আর যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। এই জন্য আমরা সকলেই তো চাই, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আমরা সকলে আমাদের ব্যক্তি জীবনে আমাদের জীবনে ব্যক্তি জীবনে নবীজির আদর্শে আদর্শিত হব। আল্লাহ যেন আমাদের সবাইকে নবীজির আদর্শ মোতাবেক আমাদের জীবন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।